গুরুগ্রামের বাঙালি কলোনিতে ঈশা খান চৌধুরী, পরিযায়ী কলোনিতে কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী তিনি যান, তাদের সঙ্গে কথা বলেন ঈশা খাन चौधरी। एडजॉर्नमेंट मिशन दिया है, अलाउ नहीं किया है, ये भी आपका डिवाइस में ये उठाने के लिए हम लोग का आदमी असम से, वेस्ट बंगाल से, ये स्टेट में हरियाणा, यहाँ अगर हम लोग का लोगों को लेबर क्लास लोग जो लेबर काम करता है, जो ट्रेडिंग करता है बंगाल से, असम से, यहाँ पकड़ लगता है पुलिस। किस कारण, किस आइन से हम लोग नहीं जानता है, ये बेआईनी चीज है। सर कोई कारण नहीं है, कोई कारण नहीं। গুরুগ্রাম যে নতুন নাম আছে, আমাদের মালদা অনেক লেবার ওখানে আটকে দিয়েছে পুলিশ। বিভিন্ন করেসপন্ডেন্স করেছি চিফ মিনিস্টার সিএম হরিয়ানা। আমরা বারবার ফোন করার পরেও পুলিশকে পেয়েছি। আমি চ্যালেঞ্জ করেছি ওদেরকে, অন হোয়াট বেসিস আপনি ডিটেইন করছেন এই লোকদেরকে। অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়ে দিলাম যে আমরা আসছি। প্রায় 150 লোককে ছেড়ে দিয়েছিল। আমরা যখন পৌঁছাই মাত্র 2 জন আর ছিল, যেখানে বিজেপির পাওয়ার আছে। ওখানে বেশি অত্যাচার হচ্ছে লেবারের। ভয় দেখাবার চেষ্টা করছি। কেন? প্রশ্ন জবাব দিতে হবে সরকার। এটা বেআইনি হচ্ছে, এটা দেশের আরেকটা এনআরসি চেষ্টা করছে। মুর্শিদাবাদে অত্যাচার হচ্ছিল তখন ঈশা খান চৌধুরীকে দেখতে পেয়েছিলেন, কারণ পাশে দাঁড়াতে, পরিস্থিতি শান্ত করতে। ঈশা খান চৌধুরীর যে রাজনীতিটা করছেন সেটা সাম্প্রদায়িকতার রাজনীতি। এদের এই রাজনীতির কারণে যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে এবং ছোট ছোট কাজ করছে, যারা বিভিন্ন জায়গায় চাকরি করছে, বাঙালিরা, তারা বিপদের মধ্যে পড়ছে। অঞ্জলি শীল, যিনি ফালাকাটার বাসিন্দা, আগে অসমের বাসিন্দা ছিলেন, কিন্তু তারপরে ফালাকাটায় অনেক দিন 30 বছর হলো তিনি ফালাকাটাতে থাকছেন। এনআরসি নোটিশ এবার হাতে পেলেন তিনি, কারণ এর আগে আপনাদের মনে করিয়ে দেব, ভাইরাল একটা খবর আমরা দেখেছিলাম, যা এই নোটিশ আগে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তখন তিনি জানিয়েছিলেন তিনি হাতে পাননি। তবে এবার সেই এনআরসি নোটিশ হাতে পেলেন অঞ্জলি শীল। আমার সঙ্গে আমার রাজকুমার রয়েছে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, স্বাভাবিকভাবেই তো এই এনআরসি নোটিশ পেয়ে আতঙ্কে রয়েছেন, কারণ এর আগে এই নোটিশ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, এবার নিজে হাতে পেলেন। একদমই, দেখো কার্যত কিন্তু এই যে অঞ্জলি শীল কিন্তু নোটিশ পাওয়ার পর কার্যত দিশেহারা। তিনি আতঙ্কিত, কারণ হচ্ছে তিনি পশ্চিমবঙ্গের এই আলিপুরদুয়ার জেলার ফালাকাটার স্থায়ী বাসিন্দা, দীর্ঘদিন থেকে বসবাস করেন এখানে। ভোটার কার্ড, আধার কার্ড তার সব আছে। তিনি অসমে যেতেও চান না। অসমের ভোটার তালিকায় তার নাম তোলার ন্যূনতম ইচ্ছেও নেই। তিনি নাম তোলার জন্য আবেদনও করেননি। তারপরেও কিন্তু তাকে এই ধরনের একটা বেআইনি অনুপ্রবেশের নোটিশ তাকে ধরানো হলো। এতে তিনি আতঙ্কিত এবং এই বিষয়টি নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আজকে কিন্তু আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ফালাকাটা গিয়েছিলেন এবং তিনি সেখানে গিয়ে কিন্তু ফালাকাটার যে বিজেপি নেতৃত্বকে তোপ দেখেছেন। ফালাকাটার বিধায়ক দীপক বর্মন তাকে ওপেন চ্যালেঞ্জ করেছেন, কারণ সুমন কাঞ্জিলালের অভিযোগ যে বিজেপির পক্ষ থেকে এই নোটিশকে ফেক বলা হচ্ছে, এই নোটিশ মিথ্যে, ফেক বলা হচ্ছে, এরকমটা অভিযোগ তুলেছেন সুমন কাঞ্জিলাল। যদিও কিন্তু অঞ্জলি শীল জানিয়েছেন যে তিনি এই নোটিশ হাতে পেয়েছেন, এর পরবর্তী পদক্ষেপ তিনি ভাবনা চিন্তা করে নেবেন। বেশ, সকাল 8টায় নোটিশটা আমাকে থানার ওসি সাহেবরা এসে আমার হাতে দিয়ে গেছে। যেহেতু আমার আসাম থেকে আসছে, সেটা আমার আসামে যেতে হবে। আমার ভাই আছে, আমার বাবা আছে, তারা ওইখানে আত্মীয় স্বজন অনেক আছে। তাদেরকে নিয়ে আমি বিষয়টা ভাববো, কি করা যায়, কি করলে ভালো হবে, বা এটা আদৌ সত্যি কি মিথ্যা, সেটা আমি ওখানে গিয়ে যাচাই করব। উত্তর 24 পরগনায় বিজেপি সিএএ ক্যাম্প। বাগদার বিজেপি নেতার অফিসে বৃহস্পতিবার থেকে চালু হয়েছে সিএএ ক্যাম্প, আর এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি, ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা, এইসব অভিযোগে কোমর বেঁধে আসরে তৃণমূল। এই পরিস্থিতিতে বিজেপি চালু করলো সিএএ ক্যাম্প উত্তর 24 পরগনার বাগদায়। উত্তর 24 পরগনার বাগদা বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকা। এই বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপির সৌরভ গোয়ালি। এই বিজেপি নেতার অফিসে বৃহস্পতিবার থেকে চালু সিএএ ক্যাম্প।
আমি এখানে সিএর জন্য ফর্ম অনলাইনে অ্যাপ্লাই করছি। কি কি ডকুমেন্টস লাগছে? এখানে বাংলাদেশের বাবার নামের বা ঠাকুরদার নামের পুরনো কোনো কাগজ আর এই দেশের পুরনো কাগজ। ধর্মীয় সার্টিফিকেট লাগছে? হ্যাঁ, ধর্মীয় সার্টিফিকেট আছে। ধর্মীয় সার্টিফিকেট দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। সিএর জন্য অনলাইন অ্যাপ্লাই করতে এসেছি। ক্যাম্পটা কি করছে? পঞ্চায়েত সমিতির সদস্য বিরোধী দলনেতা সৌরভ গয়ালি। কাগজ লাগছে বাংলাদেশের একটা প্রমাণপত্র, আর কবে এসেছেন সেই এন্ট্রির একটা প্রমাণপত্র, আর এই দেশের তুমি কি পড়াশোনা করেছো কি আদার্স যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস। সিএ নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইন তৈরি হয় 2019 সালে। মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে তৃণমূল শুরু থেকেই সিএ এর বিরোধী। বাগদায় সেই সিএ নিয়ে ক্যাম্প বিজেপি। সিএ এর মাধ্যমে মানুষ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে চাইছেন, তাই আমরা এখানে একটা শিবির করে মানুষের সহযোগিতা করছি যাতে খুব সহজে তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারে। এখান থেকে অন্তত 50-60 জন মতন আবেদন করবেন সিএতে। বিজেপি একটা আতঙ্ক, একটা হুমকি, একটা ভয় দেখানো, এইসব রাজনীতি করতে যাচ্ছে। একটা থ্রেট পারসেপশন তৈরি করা, মানুষকে ভয় দেখানো, আমাদের কাছে এসো আমরা দেখছি। তো কি হবে, মতুয়াদের পর্যন্ত নোটিশ ধরিয়ে দিচ্ছেন বা অন্য রাজ্যের পুলিশ হ্যারাস করছে, তারাও তো হিন্দু। এখন কাউকে বলবে তার বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে এসো, মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে এসো, নইলে তুমি নাগরিক নও। এই ধরনের কোনো অপচেষ্টা বাংলার মাটিতে তৃণমূল থাকতে সফল হবে না। বাংলার বাইরে বাঙালিকে হেনস্থার অভিযোগ। বাঙালি অস্মিতা শান তৃণমূলের। এই আবহে বাগদায় বিজেপির সিএএ ক্যাম্প, যা ঘিরে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। ফের হরিয়ানায় বাংলা শ্রমিকদের হেনস্থা। হরিয়ানায় আটকে বাংলার শতাধিক শ্রমিক। গোয়ালপুকুরের পরিযায়ীদের আটকে রাখার অভিযোগ। আধার ভোটার কার্ড দেখালেও না ছাড়ার অভিযোগ। শ্রমিকরা আটকে থাকায় উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের মানুষজন, এবং সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি। হরিয়ানায় বাংলা শ্রমিকদের হেনস্থা। হরিয়ানায় আটকে বাংলার শতাধিক শ্রমিক। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, বৈধ নথি অর্থাৎ আধার ভোটার কার্ড তাদের কাছে রয়েছে, সেটা দেখানোর পরেও তাদের ছাড়া হচ্ছে না। তাদের পরিবারের লোকজন তারা কি বলছেন? দেখো, অবশ্যই তোমাকে জানিয়ে রাখি যে গত 2-3 দিন ধরে কিন্তু হরিয়ানার যে পানিপত এলাকায়, সেই পানিপত এলাকায় যে গোয়ালপুকুরের যে সব শ্রমিকরা, যারা গোয়ালপুরের বিভিন্ন এলাকার যে শ্রমিকরা তারা হরিয়ানাতে কাজ করতে গিয়ে সেখানে গিয়ে হরিয়ানার প্রশাসন তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং কোনো একটি গাড়িতে করে দেখা যাচ্ছে যে একটি ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিও দেখাচ্ছে যে একটি গাড়িতে করে সেই শ্রমিকদের কিন্তু অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। তবে পরিবারের যারা লোকজন তারা বিষয়টি জানতে পেরে তারপরে কিন্তু ব্লক প্রশাসনের নজরে নিয়ে আসা হয়, এবং ব্লক প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরে কিন্তু ব্লক প্রশাসন এবং প্রশাসনের তরফ থেকে হরিয়ানা সরকারের সাথে কিন্তু যোগাযোগ করা হচ্ছে। সেখানকার স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে এখান থেকে যে নথিপত্র যা রয়েছে সেগুলো বাবা বা মায়ের বা বাড়ির যে কাগজপত্র, জমি কাগজপত্র, সেগুলো পাঠানো হচ্ছে। তারপরে কিন্তু ধাপে ধাপে সেখান থেকে ছাড়া হচ্ছে। তবে সেখানকার যে শ্রমিকরা রয়েছে তাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, এই সব যে ডকুমেন্টস, এই সব নথিপত্র দেখালে তারা কিন্তু অস্বীকার করে সেগুলো ভুয়ো নথিপত্র বলে তকমা দেওয়া হয়। এরপরেই কিন্তু তৎপর হয় ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন, এবং ধাপে ধাপে সেই সব শ্রমিকদেরকে বেশ চঞ্চল। আমাদের তরফ থেকে কন্ট্রোল রুম নম্বর ব্লক গোয়ালপুকুর 1 ডেভেলপমেন্ট আমাদের একটা হেল্পলাইন আমরা স্টার্ট করেছি আমাদের ব্লক থেকে। এই হেল্পলাইনের মাধ্যমে আমাদের উত্তর দিনাজপুরের যত ছেলে আছে এই হেল্পলাইনে ফোন করতে পারে। গোয়ালপুরের আমাদের যত লোক আছে, ছেলে আছে, এই হেল্পলাইনে ফোন করতে পারে। অসুবিধা আছে এটাকে সলভ করা যাবে। ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের হেনস্থা। পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু। জেলায় জেলায় হেল্পলাইন চালু পুলিশের। হেল্পলাইন চালু বসিরহাট জেলা পুলিশের। হেল্পলাইন চালু পূর্ব বর্ধমান জেলা পুলিশের। দক্ষিণ দিনাজপুরেও চালু হয়েছে জেলা পুলিশের তরফে হেল্পলাইন। শুনলাম বসিরহাট পুলিশ হেল্পলাইন এটা চালু করেছে, এটা শুনে খুব আমরা আনন্দিত। যদি আমাদের কোনো রকমের সুবিধা হয় তাহলে আমরা ওখানে জানাতে পারবো। এই নাম্বারটা পেয়ে আমরা খুব খুশি, আনন্দিত, কারণ আমাদের বাড়ির অনেকে বাইরে আছে, যেমন ছত্তিশগড়, তামিলনাড়ু। আমার এক ভাই আছে ছত্তিশগড়ে, আমার কাকা আছে। খুব প্রবলেমের মধ্যে ছিলাম, কাকে জানাবো। হেল্প নাম্বার চালু করাতে আমাদের খুব সুবিধা হয়েছে। এর জন্য আমরা বসিরহাট জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।